বাংলাদেশকে অকার্যকর ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে ভারতের বিভিন্ন গণমাধ্যম উস্কানিমূলক ও মিথ্যা তথ্য প্রকাশ করছে বলে মনে করেন দেশের ধর্মীয় নেতারা। ফ্যাসিস্ট হাসিনার মদদে এসব প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বলেও মন্তব্য তাদের। সব সম্প্রদায়ের মানুষই ভালো আছেন উল্লেখ করে ধর্মীয় নেতারা বলছেন, অপপ্রচার প্রতিরোধে জাতীয় ঐক্য অটুট রাখতে হবে। বিস্তারিত মাহি হাসানের রিপোর্টে। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে নানা মিথ্যা খবর প্রকাশ করে আসছে ভারতের একাধিক গণমাধ্যম। সম্প্রতি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের পর আবারও হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের মিথ্যা সংবাদ প্রচার করছে ভারতীয় কিছু গণমাধ্যম। মৌলবাদীদের হুমকি, আর সেই হুমকির মুখেই পিছিয়ে গেল চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন মামলার শুনানি। রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের পর হামলা করা হয় ভারতের আগরতলার বাংলাদেশের উপ হাই কমিশনে। অবমাননা করা হয় জাতীয় পতাকা। পলাতক ফ্যাসিস্ট হাসিনার মদদে এইসব প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বলে মনে করেন বাংলাদেশের ধর্মীয় নেতারা। বাংলাদেশকে অকার্যকর ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে এইসব ষড়যন্ত্র করা হচ্ছে বলে মত তাদের। পলাতক ফেসিবাদীরা যারা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্যে বাংলাদেশে পরিকল্পিত নৈরাজ্য সৃষ্টি করছে এবং এটা সংখ্যালঘুদের কাঁধে ভর করে। সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এই ধরনের গুজব ছড়িয়ে। ভারতীয় মিডিয়াতে যে প্রচারটা হচ্ছে সেটা অবশ্যই আমরা সবাই স্বীকার করব যে সেখানে একটু অতিরঞ্জন হচ্ছে। তারা অনেক উত্তেজনাকর কথা তারা সেখানে প্রচার করছে, যেটা কোনোভাবেই গ্রাম্য না। ভারতীয় মিডিয়ার এসব খবর দেশের শান্তি ও সম্প্রীতি নষ্টের উদ্দেশ্যে উল্লেখ করে তারা বলেন, বাংলাদেশে সকল ধর্মের মানুষই ভালো আছেন। আমাদের এই নিজেদের একটা ঘরোয়া ব্যাপার নিয়ে সে বাহিরের রাষ্ট্রে বা বাহির দেশের লোকেরা তাদের স্বার্থ হাসিল করবে, এটা আমরা চাই না। আমরা এই দেশের মানুষ, এই দেশেই সম্প্রীতির দেশ বাংলাদেশ, এখানেই থাকতে চাই। বহির্বিশ্বের মধ্যে আমাদের সম্পর্কে যেভাবে বলা হচ্ছে ট্রেনটা কিন্তু সঠিক নয়। আমরা কিন্তু অনেক শান্ত আছি। আমরা গারো আদিবাসী ভালো আছি, আমাদের কোনো সমস্যা হচ্ছে না এবং আমরা এই সরকারকে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা সহযোগিতা করব। দেশের মানুষের সম্প্রীতি নষ্ট করতে একটি মহল কাজ করছে, তাই এসব অপপ্রচার রোধে জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান ধর্মীয় নেতাদের। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।